নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বন বিভাগে কিন্তু নতুন নিয়োগের রিক্রুটমেন্ট বেরিয়ে গেল। তো তোমরা যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস করে রয়েছো তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন বিভাগে কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাসে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে বলা থাকবে। তো এখানে কিন্তু মোট 1679টি শূন্য পদে কিন্তু নতুন করে নিয়োগ করা হচ্ছে, যেখানে ফরেস্ট গার্ড থেকে শুরু করে ফিল্ড গার্ড, জেল প্রহরী সহ আরও বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে, ভালো মানের বেতন কিন্তু এখানে রয়েছে। তো এখানে বন্ধুরা কিভাবে সিলেকশনটা তোমাদের করানো হবে, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস A to Z তথ্য কিন্তু এই ভিডিওতে বলা রয়েছে। তাই তোমরা কিন্তু ভিডিওটিকে স্কিপ করবে না। তো ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে লাইক করে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো আমি চলে আসি পরবর্তী আপডেটে। তো এখানে দেখে নাও, এখানে কিন্তু পোস্ট নেমগুলো দেওয়া রয়েছে, একাধিক পোস্ট নেম। ফরেস্ট গার্ড থেকে শুরু করে ফিল্ড গার্ড, জেল ওয়ার্ডার অর্থাৎ যেটা জেল প্রহরী ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, এছাড়া রয়েছে জেল সুপারিনটেন্ডেন্ট। বিভিন্ন পদে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখে নাও নাম্বার অফ পোস্ট, এখানে 1679টি শূন্য পদে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। 1679টি পদে কিন্তু নিয়োগটা হচ্ছে এবং স্যালারিটা কিন্তু মেনশন করাই রয়েছে, আমি এ বিষয়ে পরে আসছি। তো এখানে দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে কিন্তু তোমরা যদি কম করে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে মাধ্যমিক পাস, এছাড়া উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য যে বয়স, সেই বয়সটা তোমরা আগে দেখে নাও। এখানে তোমাদের মিনিমাম বয়স 18 বছর হতে হবে, মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 38 বছরের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে বন বিভাগে। তো বয়সটা কিন্তু তোমরা দেখে নেবে। তো এখানে লাস্ট আবেদন করার ডেট হলো মার্চ মাসের 14 তারিখ। আজকে কিন্তু বন্ধুরা 4 তারিখ, আর কিন্তু 10 দিন বাকি রয়েছে। 14 তারিখের মধ্যে কিন্তু লাস্ট আবেদন করার ডেট। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু আবেদন পদ্ধতিটা কমপ্লিট করতে হবে। দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে অ্যাপ্লাই মোড অনলাইনে আবেদন করতে হবে। তো এবারে দেখে নাও এখানে কিন্তু কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো এখানে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে 728টি এখানে কিন্তু শূন্যপদ রয়েছে। এছাড়া ফিল্ড গার্ড ডিপার্টমেন্টে রয়েছে দেখে নাও 169টি ডিপার্টমেন্ট। জেল ওয়ার্ডার অর্থাৎ যেটা জেল প্রহরী, এই ডিপার্টমেন্টে রয়েছে 757খানা ভ্যাকান্সি। এছাড়া কিন্তু অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিনটেন্ডেন্ট পদে রয়েছে 25টি, এটি একটু কম রয়েছে। টোটাল মিলিয়ে কিন্তু 1679টি ভ্যাকান্সিতে কিন্তু মোট শূন্য পদ রয়েছে। খুব ভালো ডিপার্টমেন্ট রয়েছে, ফরেস্ট গার্ড, ফিল্ড গার্ড, জেল ওয়ার্ডার, বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে। তো এবারে দেখে নাও এখানে কোন কোন ডিপার্টমেন্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ দেওয়াই রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে তোমরা যারা মাধ্যমিক পাশে আবেদন করবে তারা কিন্তু এই ফরেস্ট গার্ড এবং ফিল্ড গার্ড এই দুটো ডিপার্টমেন্টে মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া জেল প্রহরী যে ডিপার্টমেন্টটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাদের হতে হবে, তাহলে কিন্তু এই জেল প্রহরী ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে। এছাড়া ফরেস্ট গার্ড, ফিল্ড গার্ড ডিপার্টমেন্টে তো মাধ্যমিক পাশেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিনটেন্ডেন্ট এই পদে তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে। গ্র্যাজুয়েশন পাস কিন্তু মিনিমাম হতে হবে এই জেল সুপারিনটেন্ডেন্ট ডিপার্টমেন্টে, কারণ এটি কিন্তু একটু বড় পদ রয়েছে, সেই জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস কিন্তু হতে হবে। তো বন্ধুরা তোমাদের এখানে কিন্তু বলে দিলাম কোন কোন ডিপার্টমেন্টে কোয়ালিফিকেশান কী লাগবে।
এবং এখানে বেতন কাঠামোটা দেখে নাও, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে ফরেস্ট গার্ড, ফিল্ড গার্ড আর জেল ওয়ার্ডার অর্থাৎ জেল প্রহরী ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টের লেভেল 4 অনুযায়ী বেতন কাঠামোটা রয়েছে কিন্তু 16,500 টাকা থেকে 62,000 টাকা পর্যন্ত। এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিনটেন্ডেন্ট এই পদে এখানে কিন্তু বেতন কাঠামোটা রয়েছে শুরুতে প্রায় 26,200 টাকা থেকে 1,14,800, এটা কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে, এটা কিন্তু লেভেল 9 অনুযায়ী। তো ভালো বেতন কাঠামোটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলসটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে দেখে নাও, তোমাদের অ্যাপ্লিকেশান করার সময় তোমরা যারা জেনারেল বা ওবিসি ক্যাটাগরি রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস এখানে দিতে হবে, এবং যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে, এমপি ডোমিকেল দেওয়াই রয়েছে, তাদের ক্ষেত্রে 250 টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস হিসাবে কিন্তু 250 টাকা এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও এডিশনাল পোর্টাল চার্জেস হিসাবে দেখতেই পাচ্ছ 20 টাকা অনলাইন, কৃষক 60 টাকা, এগুলো কিন্তু এডিশনাল রয়েছে, এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিস এরকম রয়েছে, তোমরা এটা ভালোভাবে দেখে নেবে। এবারে আসি তোমরা দেখে নাও যে রিক্রুটমেন্ট, এখানে বয়স সীমা কী লাগবে। তো মিনিমাম বয়স তোমাদের 18 বছর থেকে ম্যাক্সিমাম 38 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে বিভিন্ন লোকেশান এবং বিভিন্ন জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনটা রয়েছে, যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু যারা এটা কিন্তু এমপি ডোমিকেল, যারা এমপির বাসিন্দা তাদের জন্য কিন্তু এই এজ রিল্যাক্সেশনটা রয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের যে বয়সটা সেটা কিন্তু কাউন্ট করা হবে, তোমরা দেখতেই পাচ্ছ এজ লিমিট অ্যাজ অন 01 জানুয়ারি 2026, এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটাকে কিন্তু কাউন্ট করা হবে, ক্যালকুলেট কিন্তু করা হবে। তো সেটা কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ডেটটা কিন্তু অলরেডি 28শে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়ে গেছে, এবং আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু 14ই মার্চ কিন্তু লাস্ট ডেট। আজকে 4 তারিখ, হাতে কিন্তু আর মাত্র 10 দিন রয়েছে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এই 14 তারিখের মধ্যে আবেদনটা করতে হবে। এবং এখানে দেখে নাও তোমাদের কিন্তু কম্পিউটার বেস যে এক্সাম সেটা কিন্তু 7ই এপ্রিল হবে, সেটা কিন্তু পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পেলে। এবারে দেখে নাও সিলেকশন প্রসেসটা তোমাদের কিভাবে হবে। এখানে কিন্তু ফার্স্টে তোমাদের সিবিটি টেস্ট দিতে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে, সম্পূর্ণ কিন্তু এমসিকিউ লেভেলের তোমাদের কোয়েশ্চেন হবে এখানে। তারপরে তোমরা যারা রিটেন এক্সামে পাস করবে তাদের কিন্তু পিএসটি টেস্ট দেওয়া হবে, অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ডার্ড টেস্টে কিন্তু ডাকা হবে। তারপরে রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিটি। তারপরে হবে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে, মেডিকেল ফিটনেস করানো হবে। তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। তো এভাবে কিন্তু সিলেকশানটা হবে। তো তোমরা কিন্তু দেখতেই পেলে সিলেকশান প্রসেসগুলো কেমনভাবে হবে, এরকমভাবে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা কমপ্লিট হবে। তো এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো তোমরা দেখে নাও। এখানে কিন্তু তোমাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে 14 মার্চের 14 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং যখন তোমরা ফিল আপ করবে অবশ্যই কেয়ারফুলিভাবে কিন্তু তোমরা ফিল আপটা করবে। কোনো রকম তোমাদের যা যা ইনফরমেশান সেগুলো যেন সঠিকভাবে তোমরা ডিটেলসগুলো বসাবে, যেন ভুল না হয়। সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি তোমাদের ফর্মটা বাতিল হতে পারে, সেগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট টিপসে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং আবেদন যখন করবে তোমার ফটোগ্রাফ, তোমার সিগনেচার, তোমার বিভিন্ন রকমের যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু লাগবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু দেওয়াই রয়েছে পে দ্য অ্যাপ্লিকেশান ফি অনলাইন ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেটা তোমাদেরকে বলছিলাম অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে দিতে হবে, সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং সাবমিট করার আগে তোমরা কিন্তু সম্পূর্ণ ফর্মটাকে একবার রিভিউ করে তারপরে সাবমিট করবে। এবং সাবমিট করার পরে তোমাদেরকে কিন্তু একটা অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার বা ফর্ম কিন্তু দিয়ে দেবে, সেটা কিন্তু তোমরা গুছিয়ে রাখবে ফিউচার রেফারেন্সের জন্য, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো দেখতে
পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল যে পিডিএফ এর নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো নোটিফিকেশানটা কিন্তু তোমরা ডাউনলোড করেও দেখে নিতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি আমি আর বেশি বাড়াচ্ছি না, কিভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি আর দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তোমরা যদি এই বিষয়ে তোমরা যদি আবেদন কিভাবে করবে অনলাইনের মাধ্যমে সে বিষয়ে যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও যে তোমরা ভিডিওটি চাও, তাহলে কিন্তু আমি এই বিষয়ে আবেদন করার কিন্তু পুরো ভিডিও নিয়ে আসবো। এবং তার সাথে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার লোকেশান, তোমার জেলার নাম কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।